মানুষ চিত হয়ে কাত হয়ে বারবার উল্টাপাল্টা করা সম্ভব নয়, ওই জায়গার ভিতরে কিভাবে মানুষদেরকে রেখেছিল এখন এই জাতির মানুষেরা সেটা দেখতে পাচ্ছে, ঠিক কিনা? প্রধান উপদেষ্টা সহ অনেক গণ্যমান্য মানুষেরা এই আয়নাঘর দেখার জন্য গিয়েছিল, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে মানুষের হাড়, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে মানুষের চুল, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে নতুন নতুন ছোট ছোট মাসুম বাচ্চাদের স্কুল ড্রেস আর নেম প্লেট পাওয়া হচ্ছে আজকের ওই আয়নাঘরে। আমরা বলে দিতে চাই, তোমরা বড় মানুষ তো দূরের কথা, ছোট ছোট বাচ্চাদেরকেও ওই আয়নাঘরে শাস্তি দিতে দ্বিধাবোধ করো নাই। তুমি তৈরি হয়ে যাও, আগামীতে পাল্টা আক্রমণ তোমার উপরে আল্লাহর কাছ থেকে আসতেছে, বলেন কথা ঠিক কিনা? আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, আয়না ঘর খুলে 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 মানুষের সামনে এখন প্রকাশ করা হচ্ছে। আমি বলতে চাচ্ছি, এই আয়না ঘর কিন্তু জাহান্নামেও থাকবে। জাহান্নামের আয়না ঘরে কারা ঢুকবে? মুনাফিক ঢুকবে। আর বর্তমান যুগে একজন বড় নাস্তিক, সেটা হচ্ছে শেখ হাসিনা ঢুকবে। এটা কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট, নো কনফিউশন, তাকে ঢুকতেই হবে ওই আয়না ঘরে। ইসলামী সাহিত্যে একটা কথা আছে, কামা তাদিনু তুদান, যে যেমন কর্ম করবে এই বাংলার জমিনে সে তেমনই ফল পাবে। তুমি মুসলমানদের জন্য আয়নাঘর তৈরি করেছো, তুমি কি মনে করেছো পার পেয়ে যাবা? তৈরি হয়ে যাও ওই আয়না ঘরের শাস্তি ভোগ করার জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? ওই ঘরে ডুবানোর জন্য বাংলার দামাল ছেলেরা এখন রেডি হয়ে গেছে। তুমি টুক করে আসো আর চুপ করে মুসলমানেরা ওই ঘরে তোমাকে ঢুকাবে। যেই কষ্টের আয়না ঘরে এতদিন এই জালিম হাসিনা বাংলাদেশের মানুষদেরকে রেখেছিল, ঠিক কিনা? ও বাংলাদেশের মানুষেরা, মুনাফিকরা যাবে জাহান্নামের তলদেশে, ছোট্ট একটা গুপ্তির ভিতরে তাদের থাকতে দেয়া হবে। যেই রকম এতদিন বাংলার মুসলমানদেরকে, দামাল ছেলেদেরকে, ইসলামী আন্দোলনের নেতা নেত্রীদেরকে শেখ হাসিনা জালিম নাশৈরাচার আয়না ঘরের মতো একটা ছোট্ট কুটিরে বসবাস করতে বাধ্য করা হয়েছে, সেই আয়না ঘরের মধ্যে কোনো লাইট ফ্যান থাকতো না, কোনো বালিশ খেতা থাকতো না, সাপ বিচ্ছুর জায়গার ভিতরে, কষ্টের জায়গার ভিতরে আয়না ঘর নামক জায়গাতে শেখ হাসিনা আলেমদেরকে রেখেছিল। আল্লাহ পাক বলে, হাসিনা তুই ওয়েট কর, কিছুদিন পর ওই আয়না ঘরের ভিতরে আমি আল্লাহ তোকে রাখার ব্যবস্থা করব, বলেন কথা ঠিক কিনা? যেই ঘর তুমি আলেমদের জন্য বানিয়েছ, যেই ঘর তুমি মুসলমানদের জন্য বানিয়েছ, আজও কালও ওই ঘরের ভিতরে তোমাকে ঢুকতেই হবে। আর যেই ঘরের ভিতরে ইলেকট্রিক শক দেওয়ার জন্য, মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য, কারেন্টের শক দেওয়ার জন্য তুমি চেয়ার বানিয়েছ, ওই চেয়ারের ভিতরে তোমাকে বসিয়ে এতদিন আলেমরা যে নির্যাতন সহ্য করেছে, এই প্রায়শ্চিত্ত তোমাকে ওই চেয়ারে বসেই করতে হবে, বলেন কথা ঠিক না বেঠিক? শরীরের যত শক্তি আছে সব শক্তি ওই তাকবীরের ধ্বনির কাজে ব্যবহার করতে হবে। মুসলমানেরা যদি ওই তাকবীর আবার আমল করতে পারে, ওই নারায়ে তাকবীরের ধ্বনিতে আবার ফিরে যেতে পারে, আল্লাহর কসম করে বলি, গৌর গোবিন্দ সেই দিন সিলেটের জমিন থেকে পালিয়েছে। নাস্তিক হাসিনা এবং তার দোসরেরা, আওয়ামী লীগের দালালেরা, পাঁচটা কুত্তরা এখনো বাংলার জমিনে ঘোরাফেরা করছে। মুসলমানেরা ওই শাহজালালের তাকবীর যদি আবার আমল করতে পারে, আল্লাহর কসম করে বলি, এই কুত্তারাও বাংলার জমিন থেকে ভাগতে বাধ্য হবে, বলেন কথা ঠিক কিনা? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা আয়না ঘরে যেখানে একটা মানুষ চিত হয়ে কাত হয়ে বারবার উল্টাপাল্টা করা সম্ভব নয়, ওই জায়গার ভিতরে কিভাবে মানুষদেরকে রেখেছিল এখন এই জাতির মানুষেরা সেটা দেখতে পাচ্ছে, ঠিক কিনা? প্রধান উপদেষ্টা সহ অনেক গণ্যমান্য মানুষেরা এই আয়নাঘর দেখার জন্য গিয়েছিল, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে মানুষের হাড়, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে মানুষের চুল, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে নতুন নতুন ছোট ছোট মাসুম বাচ্চাদের স্কুল ড্রেস আর নেম প্লেট পাওয়া হচ্ছে আজকের ওই আয়না ঘরে। আমরা বলে দিতে চাই, তোমরা বড় মানুষ তো দূরের কথা, ছোট ছোট বাচ্চাদেরকেও ওই আয়না ঘরে শাস্তি দিতে দ্বিধাবোধ করো নাই। তুমি তৈরি হয়ে যাও, আগামীতে পাল্টা আক্রমণ তোমার উপরে আল্লাহর কাছ থেকে আসতেছে, বলেন কথা ঠিক কিনা? আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন,
আয়না ঘর খুলে 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 মানুষের সামনে এখন প্রকাশ করা হচ্ছে। আমি বলতে চাচ্ছি এই আয়না ঘর কিন্তু জাহান্নামেও থাকবে, থাকবে না? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই আয়না ঘর থাকবে জাহান্নামের একেবারে তলদেশে, যেখানে প্রবেশ করবে মুনাফিকরা। আওয়াজ দিয়ে বলেন সেখানে কে ঢুকবে? সবাইকে বলতে হবে ওই আয়না ঘরে, জাহান্নামের আয়না ঘরে কারা ঢুকবে? মুনাফিক ঢুকবে। আর বর্তমান যুগে একজন বড় নাস্তিক, সেটা হচ্ছে শেখ হাসিনা ঢুকবে। এটা কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট, নো কনফিউশন। তাকে ঢুকতেই হবে ওই আয়না ঘরে। ইসলামী সাহিত্যে একটা কথা আছে, কামা তাদিনু তুদান। যে যেমন কর্ম করবে এই বাংলার জমিনে সে তেমনই ফল পাবে। তুমি মুসলমানদের জন্য আয়না ঘর তৈরি করেছো, তুমি কি মনে করেছো পার পেয়ে যাবা? তৈরি হয়ে যাও ওই আয়না ঘরের শাস্তি ভোগ করার জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? ওই ঘরে ডুবানোর জন্য বাংলার দামাল ছেলেরা এখন রেডি হয়ে গেছে। তুমি টুক করে আসো আর চুপ করে মুসলমানেরা ওই ঘরে তোমাকে ঢুকাবে। রেডি হয়ে আসো। এর কারণ কি? কারণটা হচ্ছে মুনাফিকি। বলেন কি কারণ? ইসলামের সাথে মুনাফিকি করার কারণে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের জানাজার ইমামতি নবী করার পরেও সে জান্নাত পাবে না। তুমি ইসলামের সাথে মুনাফিকি করেছো, ইসলাম প্রেমিকদের সাথে মুনাফিকি করেছো, আল্লামা সাইদির সাথে মুনাফিকি করেছো, আল্লামা কামরুজ্জামানের সাথে মুনাফিকি করেছো। আল্লামা সাইদির সাথে মুনাফিকি করার কারণে আল্লাহ পাকের আসমান থেকে তোমার উপরে এমন নাখোশ হয়ে গেছে, আল্লাহ একটার পর একটা এখন তোমার উপরে সেই আযাব আর গজবের দরজা নেমে দেবে, ঠিক কিনা? এর মধ্যে একটা আযাব হচ্ছে ধানমন্ডির 32 নম্বর ঘর ধুলায় ধূসরিত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন, এটা মানুষের তৈরি করা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। এটা কি কথা বলে না? আল্লাহর পক্ষ থেকে গজব। এটা মানুষ হঠাৎ করে করে নাই, মানুষের দিলের ভিতরে, সাধারণ জনগণের ভিতরে, ছাত্র জনতার কলিজার ভিতরে আল্লাহ ইলহাম করে দিয়েছে। রে পাগলেরা, এখনো কেন বসে আছিস? ইসলামের শত্রুতা করার কারণে ওই নাস্তিকের বাড়িতে এখনো কেন দাঁড় হয়ে আছে? ওটাকে ধুলার সাথে, ওটাকে এক মাটির সাথে নিষ্পেষিত করে দে, ওটা পাবলিক টয়লেট বানায় ফেল, ঠিক কিনা? এটা আল্লাহর গজব। কারণ ইসলামের সাথে মুনাফিকি করে কেউ কখনো বাঁচতে পারে নাই, আর সামনে পারবেও না, ঠিক কিনা? ও ভাইরা আমার, 100 নাম্বারের মধ্যে কত নাম্বারে পাস? কথা কয় না। 100 নাম্বারের মধ্যে পরীক্ষা পাস কত? 33। এই 33-এর নিচে পাইলে তো 32-এর বেল আছে ওখানে। ও 32 থাকলে কি আর না থাকলে কি? কথা কয় না মুসলমান? যেখানে 33 পাইলে পাস, তুমি আসো 32-এ, ও তোমার বেল নাই, তুমি ফেল, তুমি ইসলাম থেকে খারিজ। তুমি এতদিন ইসলামের সাথে মুনাফিকি করার কারণে একটার পর একটা গজব তোমার উপরে এখন আল্লাহ দিবে। তুমি রেডি থাকো, ঠিক কিনা মুসলমান? তোমার লাস্ট শেষ নিশানা পর্যন্ত এই বাংলার পুণ্যভূমিতে মুসলমানের সন্তানরা রাখতে দেবে না। বলেন কথা ঠিক কিনা? কারা কারা রাজি আছো? দু হাত তুলে আবার আল্লাহকে দেখাও।